আসসালামু আলাইকুম মোহাম্মদ ভাই, কি অবস্থা? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনার কাছে একটা প্রশ্ন ছিল। আমরা নাকি অনেকে বলে গ্রামের দেশের বাড়ি মানুষেরা যে বিদেশ আসলেই নাকি তারা টাকা পয়সার মুখ দেখে, তারপর বলে যে ফোন দিলে ফোন ধরো না, তোরা ফোন দাও না। এগুলা নিয়ে কিছু একটা বলেন ভাই। আমরা যে কি ভিতর থাকি তাদের হয়তো বোঝানো যায় না, আপনি কিছু একটা বলেন। আপনি যে কথা বলছেন আসলে সবাই এই কথাই বলে, যারা বিদেশ আসে তারা বড় লোক হয়ে যায় নাকি, হ্যাঁ, বড় লোক হয়ে যায় ফোন দিয়ে শুনে। আসলে ভাই যারা বিদেশ আসে তারা একমত বলতে পারে যে বিদেশি কষ্ট লাগে, কারণ আপনি যখন 12 ঘন্টা ডিউটি করবেন, ডিউটি করার পরে আপনি ফোন দিলে একজনের ফোন দিলেও আপনি ফোন ধরতে পারবেন না, ঠিক আছে? কারণ সুপারভাইজার আছে, ম্যানেজার আছে, ফোন ধরতে পারবেন না। কারণ আপনি এটা মনে রাখতে হবে যে আমার ডিউটি আগে কিন্তু আপনি ফোন করে, কারণ আপনি 12 ঘন্টা ডিউটি করে যাওয়ার পরে আপনি পাক শাক করে খাওয়া দাওয়া করে কান্ত শরীর নিয়ে কে সাথে কথা বলা মন চায় না। ওই সময় আপনি ঘুমো ধরে, আপনি ঘুমাই যান গা, তাহলে আপনি কথাটা বলবেন কেমনি? আপনি যদি একজনের সাথে যদি 10 দিন 15 দিন পর ফোন দেন, তো ওই লোকটা বলে রে বিদেশে আমার ভুলে গেলি। আসলে যে আমরা কিসের জন্য ভুলি এটা কেউ বলতে পারে না, বলতে পারি না আসলে বিদেশি কষ্টটা কি, বুঝছেন? এটাই হলো মেন ভাই আসলে আপনার কথাটা একদম যৌক্তিক কথা। সবাই এরকম ধরনের চিন্তা ভাবনা করে যে আমরা টাকা হয়েছে এই জন্য কথা বলি না। আসলে যে আমরা কির ভিতর থাকি, যারা বিদেশ আসে নাই তারা বুঝবে না। যারা বিদেশ থাকে তারাই বলবো, তাকে প্রশ্ন করেন যে সবাই এই কথাই বলবো যে 12-13 ঘন্টা ডিউটি শেষ করে কে সাথে কথা বলার ইচ্ছা করে। বন্ধু বান্ধব ভাই বোনেরা করে টেলিফোন, কেউ বাঁচায় ল্যাপটপ আর কেউ